আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে টেলিগ্রামের একটা গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করতে যাচ্ছি। আর এই সেটিংসটার কারণে কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রামটাকে সাজানো গোছানোভাবে রাখতে পারবেন। আপনারা যারা টেলিগ্রামে মাইনিং করেন তারা আপনারা অধিকাংশ সময় একটা সমস্যায় পড়েন, আর সেটা হচ্ছে আপনাদের কোনটা বট, কোনটা গ্রুপ, কোনটা চ্যানেল এবং কোনটা আপনাদের পার্সোনাল কন্ট্যাক্ট সেটা আপনারা এলোমেলো করে রাখেন। ঠিক আছে, এলোমেলোভাবে থাকে। দেখেন আমার ডিসপ্লেতে কোনটা আসলে বট, কোনটা চ্যানেল, কোনটা কি, এখানে কিন্তু খুঁজতে গেলে আসলে ভাই মাথায় মাথায় খুবই প্যারা লাগে। ঠিক আছে, তো ভিউয়ার্স, আপনাদের যাদের এখনও পর্যন্ত এই সেটিংসটা করা নাই তারা দেখা মাত্রই আজকে ভিডিও দেখেই আপনারা সেটিংসটা করে নেবেন। ঠিক আছে, আর সব কিছু সাজাই গুছাই রাখবেন, তাহলে সব কিছুই আপনাদের জন্য সহজ হবে। তো ফার্স্ট অফ অল আপনারা বাম পাশে উপরে থ্রি ডট একটা আইকন দেখতে পারতেছেন, ওই আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে গাইস নিচের দিকে দেখেন যে সেটিংস অপশন একটা ক্লিক করবেন। তারপরে দেখেন গাইস, আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন চ্যাট ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার একটা ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে ক্রিয়েট নিউ ফোল্ডার একটা ক্লিক করবেন। তারপরে গাইস আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে উপরের দিকে দেখেন ফোল্ডার নেম লেখা আছে, আপনারা চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন এখানে। ঠিক আছে, তো আমি দরকার নাই, আমি নাম দিব না। তো এই নিচের দিকে দেখেন যে অ্যাড চ্যাটস লেখা আছে, অ্যাড চ্যাটসে একটা ক্লিক করবেন সবাই। দেন দেখতে পারতেছেন কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট, গ্রুপস, চ্যানেল, বটস। ঠিক আছে, তো আপনারা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন, আপনারা আলাদা আলাদা করে এগুলো করে নেবেন। তো আমি যেহেতু বটটা সেট আপ করাতে চাচ্ছি, বটগুলো আলাদা করাতে চাচ্ছি, যে প্রজেক্টে আমরা কাজ করি, তো এই বটে একটা ক্লিক করে দেবেন আপনারা। ঠিক আছে, বটসে একটা ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখেন যে টিক মার্ক অপশন আছে, টিক মার্কে একটা ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে দিবেন। তাহলে কিন্তু হয়ে গেছে গাইস। ঠিক আছে, আর আপনারা যদি চান যে আপনাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারগুলো আলাদা করতে, তাহলে উপরের দিকে দেখেন যে পার্সোনাল কিন্তু লেখা আছে, এই যে এই আপনারা এখানে ক্লিক করে এটা অ্যাড করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের যে পার্সোনাল মানুষগুলো আছে তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আলাদা হয়ে যাবে। দেন নিচের দিকে দেখেন গাইস ক্রিয়েট নিউ ফোল্ডার, আপনারা চাইলে এখানে ঢুকেও ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, পার্সোনাল নাম্বারগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি শর্টকাটলি দেখাই, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি তিনটা ফোল্ডার চলে আসছে, একটা অল চ্যাটস, একটা পার্সোনাল, আর একটা হচ্ছে বটস। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবে করে নেবেন প্রত্যেকেই। এবং গাইস আপনারা যদি আলাদা আলাদা করে ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে সেটাও করতে পারেন। ঠিক আছে, তো এটা করার জন্য নিচের দিকে দেখেন যে ক্রিয়েট নিউ ফোল্ডার লেখা আছে, আপনারা সিম্পলি এই ক্রিয়েট নিউ ফোল্ডারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইস দেখেন নিচের দিকে আপনারা অ্যাড চ্যাটস পেয়ে যাচ্ছেন। অ্যাড চ্যাটসে যদি একটা ক্লিক করে দেন তাহলে আপনাকে টেলিগ্রাম থেকে যে সাজেস্ট করবে আপনাকে ফোল্ডার, বটস, তারপরে আপনার চ্যানেলগুলো সাজেস্ট করবে। তো আপনারা যদি নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে চান তাও করতে পারেন। তো করার জন্য এখানে দেখেন উপরের ফোল্ডার নেম লিখতে হবে আপনাদেরকে। তো আমি এখানে লিখে দিই নিউ ফোল্ডার। তো ভিউয়ার্স, আপনারা যেই নামটা দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো নামটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি নিউ ফোল্ডার দিলাম। দেওয়ার পরে আপনারা যদি নিচে অ্যাড চ্যাটসে একটা ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আলাদা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পরে এখন দেখেন আমার কিন্তু একটু আগে সব কিছু এলোমেলো ছিল, আর এখন কিন্তু সব কিছু সাজানো গোছানো। ডান পাশে বটস চলে আসছে। ঠিক আছে, তো বটস অপশনে ক্লিক করার পরে দেখেন আমার যতগুলো মাইনিং প্রজেক্ট সবগুলো এখানে আমার চলে আসছে কিন্তু। আর তার পাশে দেখতে পাচ্ছেন গাইস পার্সোনাল যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলোই কিন্তু চলে আসছে। আর বাম পাশে অল চ্যাটস পেয়ে যাবেন, এ টু জেড সব বাম পাশেই পেয়ে যাবেন। আর দেখেন যে দুইটা আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো ডান পাশে বটসে ক্লিক করলাম। বটসে ক্লিক করার পরে গাইস দেখেন সব কিছু কিন্তু একটা সাজানো গোছানো হয়ে গেছে। একটু আগে দেখছিলেন যে এলোমেলো আছে সব কিছু, এখন কিন্তু সব কিছু সাজানো গোছানো। আচ্ছা, এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমরা বর্তমান সময়ে কোন প্রজেক্টগুলোতে একটু মন দেবো, বেশি করে কাজ করবো। তো দেখেন প্রথমে পেয়ে যাচ্ছেন সিএক্সআই, তারপরে বিলাম করবেন, তারপরে মিমিফাই করবেন, তারপরে নিচের দিকে পিক্সেল ট্যাব, পিক্সেল ভার্স। ঠিক আছে, তো তারপরে গাইস নিচের দিকে যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এখানে আপনারা কিন্তু হট কয়েনটা অবশ্যই করবেন, আর মিমিফাই এগুলো তো করবেনই। ঠিক আছে, আর বেশি করে মন দেন হচ্ছে একটু পিক্সেল ভার্সের দিকে। পিক্সেল ভার্স কিন্তু সেই একটা প্রজেক্ট, গেমিং প্রজেক্ট কিন্তু বর্তমান ক্রিপ্টো মার্কেট দখল করে আছে গাইস। ইয়েস কয়েন এটাও কিন্তু মিস দিয়েন না গাইস। তারপরে সিএক্স তো করবেনই, সিএক্স তো অনেক ভালো একটা প্রজেক্ট, এক্সচেঞ্জার প্রজেক্ট। আমি তো আপনাদেরকে ভিডিও মেক করছিলাম, এটা নিয়ে চাইলে দেখে আসতে পারেন এবং কাজ করতে পারেন। এবার কথা বলি ট্যাপসপ নিয়ে। তো গাইস ট্যাপসপ হচ্ছে একটা টিকটক ভাইরাল প্রজেক্ট। ঠিক আছে, আমি আগেও বলেছি। আর জুলাইয়ের 1 তারিখে যেহেতু একটা আপডেট আসার কথা আছে, বড়সড় আপডেট যদি আসে তাহলে তো আমরা জুলাইয়ের শেষের দিকে তো একটা পেমেন্ট পাবোই এখান থেকে, আশা করা যায় ইনশাল্লাহ। আর যদি তারা আমাদের সাথে সল্লি করে কথা না রাখে তাহলে তো আর কিছুই করার নেই। আপনারা মাইনিংটা মিস করে না, মাইনিংটা চালায় যান। ঠিক আছে, আর কিছু অসাধু টিকটকার এটা নিয়ে অনেক মিথ্যাচার করতেছে, আর যার কারণে কিন্তু ট্যাপসপের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ট্যাপসপের অলরেডি বদনাম শুরু হয়ে গেছে, জানি না কী হয় সামনে কী করে। তো আপনারা চালাই যান, মাইনিংটা করতে থাকেন, জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত দেখা যাক কী হয়।
তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে কাজ শুরু করে দেন। বিগ প্রফিট কামিং সুন। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।